অঙ্কুশ হাজরা একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, নৃত্যশিল্পী এবং বাংলা চলচ্চিত্র শিল্পের টেলিভিশন ব্যক্তিত্ব। হ্যালো বন্ধুরা, সর্ব আয়োজনে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব টলিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরার সেরা কয়েকটি বাংলা সিনেমা, যেগুলি করে তিনি প্রচুর নাম ও খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরার অভিনীত সিনেমাগুলি ছিল সমস্ত দর্শকদের কাছে অসম্ভব জনপ্রিয়। এটি একটি অনুরোধের ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন রিয়া দাস ও অমিত সেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার পছন্দের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অঙ্কুশ হাজরা 2010 সালে অভিনয় জগতে প্রবেশ করেন এবং 2010 সালে অভিনীত কেল্লা ফতে সিনেমাতেই তিনি বাজিমাত করে দেন। 2010 সালের 10ই ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ছবি কেল্লা ফতে হলো তার প্রথম সিনেমা। ছবিটি ছিল একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র। কেল্লা ফতে ছবিটি পীযূষ সাহা পরিচালনা করেন এবং ছবির গানে সুর দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। ছবিটিতে অঙ্কুশ হাজরা শিবুর চরিত্রে অভিনয় করেন এবং ছবির নায়িকা রূপশ্রী পল্লবীর চরিত্রে অভিনয় করেন। এটি 2007 সালের তেলুগু চলচ্চিত্র আতা এই ছবির পুনর্নির্মাণ। ছবিটি বক্স অফিসে হিট করে এবং প্রায় 3 কোটি টাকার মতো আয় করে। এরপরে অঙ্কুশ হাজরার আরেকটি সুপারহিট সিনেমা হলো ইডিয়ট, যেটি অঙ্কুশ হাজরার দ্বিতীয় ছবি। ছবিটি 2012 সালের 14ই নভেম্বর রাজীব কুমার বিশ্বাস পরিচালনা করেন। ইডিয়ট ছবিটি বাংলা ভাষার অ্যাকশন মাসালা চলচ্চিত্র ছিল। ছবির গানে সুর দিয়েছিলেন শ্রী প্রীতম। এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা সম্রাট চরিত্রে এবং তার বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি অঞ্জলির চরিত্রে। এই ছবিটি 2006 সালের তামিল কমেডি চলচ্চিত্র তিরুভিলায়াদাল আরামবামের রিমেক। ইডিয়ট ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং প্রায় 3 কোটি 80 লাখ টাকার মতো আয় করে। এরপরের হিট ও জনপ্রিয় ছবি হলো খিলাড়ি, যেটি 2013 সালের 11ই অক্টোবর অশোকপতি পরিচালনা করেন। ছবিটি ছিল বাংলা ভাষার কৌতুক প্রণয়ধর্মী একটি নাট্য চলচ্চিত্র। এই ছবির গানেও সুর দিয়েছিলেন শ্রী প্রীতম। এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা সুলেমান ও কৃষ্ণ চরিত্রে এবং তার বিপরীতে অভিনয় করেছেন নুসরত জাহান পূজার চরিত্রে। এই চলচ্চিত্রটি 1999 সালের মালয়ালম চলচ্চিত্র উদয়পুরম সুলতানের পুনর্নির্মাণ। এই ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয় এবং প্রায় 4 কোটি টাকার মতো আয় করে। এরপরে দর্শকদের মতে অঙ্কুশ হাজরার আরেকটি জনপ্রিয় ছবি হলো কি করে তোকে বলবো। কি করে তোকে বলবো হলো 2016 সালের একটি ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক নাট্য চলচ্চিত্র, যা রবি কিনাগি পরিচালিত এবং সুরকার ছিলেন দেব সেন। তোকে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসায়, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। ছবিটি 2016 সালের 15ই জানুয়ারি প্রকাশিত হয় এবং এই ছবির শিরোনামটি অরিজিৎ সিং এর গাওয়া রংবাজ ছবির কি করে তোকে বলবো গানটির দ্বারা অনুপ্রাণিত। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা আকাশ চরিত্রে এবং তার বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী প্রিয়ার চরিত্রে। এই ছবিটি 2007 সালের কন্নড় ছবি মিলানা এর একটি আনুষ্ঠানিক রূপান্তর ছিল। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং প্রায় 3 কোটি 50 লক্ষ টাকার মতো আয় করে। এরপরের দর্শকদের মতে আরও একটি জনপ্রিয় ছবি হলো হরিপদ ব্যান্ডওয়ালা। ছবিটি ভারতীয় বাংলা ভাষায় কমেডি চলচ্চিত্র, যা পথিকৃৎ বসু পরিচালনা করেন এবং এই ছবির গানে সুর দিয়েছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। চলা জানিয়ে দেব দুনিয়াটাকে, কেন মনে রং বেরঙের বেলুন উড়তে থাকে।
ছবিটি 2016 সালের 23শে ডিসেম্বর মুক্তি পায় এবং এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন অঙ্কুশ হাজরা হরিপদ চরিত্রে এবং বিপরীতে অভিনয় করেছেন নুসরত জাহান সুইটি চরিত্রে। এটি 2014 সালের পাঞ্জাবি কমেডি ছবি ডিস্কো সিংয়ের রিমেক। ছবিটি বক্স অফিসে হিট করে এবং প্রায় 5 কোটি টাকার মতো আয় করে। এরপরে একটি ব্লকবাস্টার সুপারহিট সিনেমা হলো জুলফিকার। জুলফিকার হলো 2016 সালের 7ই অক্টোবর মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় অ্যাকশন ক্রাইম থ্রিলার চলচ্চিত্র, যা সৃজিত মুখার্জি দ্বারা রচিত এবং পরিচালিত। এই চলচ্চিত্রটি উইলিয়াম শেক্সপিয়ারের দুটি ট্র্যাজেডি জুলিয়াস সিজার এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রার রূপান্তরের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ছবিটির সঙ্গীতে সুর দিয়েছেন অনুপম রায়। খিড়কি আড়াল থেকে চোখগুলো সরে যায় তাকালে, আমার ভেতরে কেউ শুয়েছিল, তুমি এসে জাগালে। এই ছবিটিতে বিভিন্ন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করেন, যেমন প্রসেনজিৎ, দেব, জিতু সেনগুপ্ত, নুসরত জাহান, কায়রা দত্ত প্রমুখ। তাদের সাথেই ছিলেন অঙ্কুশ হাজরা। জুলফিকার সিনেমাটি 2016 সালের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল এবং ছবিটি প্রায় 7,70,00,000 টাকার মতো আয় করে। অঙ্কুশ হাজরা তার ক্যারিয়ারে মোট 26টি সিনেমা করেছেন এবং 4টি সিনেমাতে তার বিশেষ উপস্থিতি রয়েছে এবং এখনও 6টি সিনেমা তার মুক্তি পায়নি। তার মধ্যে মির্জা 2 সিনেমাটি অঙ্কুশ হাজরার মতে বাংলার সেরা সিনেমা। তাছাড়া অঙ্কুশ হাজরার প্রায় প্রত্যেক সিনেমাই হিট হয়। তো এই ছিল অঙ্কুশ হাজরার অভিনীত সিনেমাগুলির মধ্যে হিট সিনেমার তালিকা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।